আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম দেশ বিপদে পড়লে সে যে মুসলিম হোক না কেন, শিয়া সুন্নি যে মুসলমানই হোক না কেন, বিপদে পড়লে সবার আগে গোপনে প্রকাশ্যে যারা সাহায্য সহযোগিতা করে সেই দেশটির নাম হলো ভারত। উদাহরণ তুরস্ক বিপদে পড়েছিল, দুর্যোগকালীন সময়ে তাদেরকে খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে সাহায্য করে তাদেরকে সুস্থ করেছিল ভারত। আফগানিস্তানকে ঠিক সেম স্টাইলে পৃথিবীতে সবচেয়ে বেশি শরিয়া আইন মানা আফগানিস্তানকে সেম ওটাই করেছে। এবার আপনারা জানেন ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেখানে বিশ্বের কোনো উন্নত দেশ ইরানের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে না বা পাচ্ছে না, কিন্তু ভারত ইরানের এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ঔষধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ইরানকে পাঠাচ্ছে। 18ই মার্চ ভারতের পক্ষ থেকে প্রথম খাদ্য সামগ্রী এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যেসব মানুষগুলো বসবাস করে সাধারণ মানুষের খাদ্য সামগ্রী পাঠানো হয়। ইরানিয়ান একটি অর্গানাইজেশন, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি, তার মাধ্যমে কিন্তু ভারত প্রয়োজনীয় ঔষধ এবং খাদ্যদ্রব্য ইরানে পাঠাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ইরান থেকে একটি ইরানিয়ান বিমান ভারতে আসার পথে আমেরিকা ধ্বংস করে দিল। ভারতে আসছিল তারা এ কারণে যে এখান থেকে সাধারণ জনগণের জন্য প্রয়োজনীয় ঔষধ খাদ্য সামগ্রী সহ বিপদকালীন সাহায্য নিয়ে চলে যাবে। 1 এপ্রিল আসবে, এসে পৌঁছাবে, আবার ওই দিনই খাদ্য সামগ্রী নিয়ে চলে যাবে। ভারতে আসার পথে মাঝ রাস্তায় ভয়ানক হামলায়, আমেরিকার ভয়ানক হামলায় ইরানের বিমানকে ধ্বংস করলো আমেরিকা। এবং আপনারা জানেন যে আজকেও আমি একটা মিডিয়াতে দেখলাম ডোনাল্ড ট্রাম্প ইরান আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানকে সিলেক্ট করেছে, বাট ইরান ডিরেক্টলি বলে দিয়েছে যে পাকিস্তানকে আমরা বিশ্বাস করি না, পাকিস্তানের মধ্যস্থতা আমি কখনোই কোনোভাবে কাম্য করি না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে দেখেন একটি দেশের ইরানের তেহরানে 9000 কেজির আপনার সিরিজ বোমা মেরে দিয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, একেবারে তছনছ করে দিয়েছে। দেখলাম জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাচ্ছে। যুদ্ধের কূটকৌশল কি? আপনার সেনার সাথে সেনার যুদ্ধ হয়, কিন্তু এইভাবে যে ওই দেশে আটকে পড়া বিপদগ্রস্ত জনগণের জন্য খাদ্য সাহায্য নিতে আসা, ভারতে খাদ্য সাহায্য নিতে আসা বিমানকে হামলা করা কোন ইথিক্সের ভেতরে, কোন নিয়মের ভেতরে পড়ে, এটা বোঝা বড় দায়। আল্লাহ যে এই পরিবেশ পরিস্থিতি থেকে সকলকে মুক্তি দান করুক। আর যেসব মুসলিম দেশগুলো স্পেসিফিকভাবে খুব বেশি নয়, তুরস্ক, পাকিস্তান আর বাংলাদেশের একটি গোষ্ঠী, তারাই শুধু ভারতীয়দের বিরোধিতা করে রাজনৈতিক স্বার্থে, অন্য কোনো স্বার্থ নেই এখানে। তারা ওই জন্ম তারা আজকে বিপদগ্রস্ত, তাদের গায়ে যে কালিমা, তাদের যে পরাস্ত বা তাদের পরাজিত হওয়া শুধু এই ভারতের কারণে, সেই জন্যই ওরা বিরোধিতার জন্য বিরোধিতা করে। কোনো গঠনমূলক বিরোধিতা নয়, গঠনমূলক সমালোচনা নাই, সেটার কোনো যুক্তিকতাও নেই। তারা এটা করে জনগণকে আরও বোকা বানিয়ে দেশকে উচ্ছন্নে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ ইরানের পাশে দাঁড়াও না কেন, মুসলিম দেশগুলো দাঁড়ায় না কেন? মুসলিম দেশগুলো যেখানে ইরানের পেছনে দাঁড়াচ্ছে না, ইরানের পাশে যাচ্ছে না, সেখানে ভারত ঔষধ খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাচ্ছে। এটার নামই ভারত। ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।